বুধবার ঢাকার প্রাণকেন্দ্রে পুরান ঢাকায় যখন মাগরিবের আলো ঢলে পড়ছিল, তখনই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের কম্পাউন্ডে শুরু হয় এক ভয়ঙ্কর দৃশ্য, যেটা দেখে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। চান মিয়া ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে তার দোকান থেকে ডেকে আনা হয়। এরপর পিটিয়ে কুপিয়ে একের পর এক নির্দয় আঘাত করে হত্যা করা হয়। তবে এখানেই শেষ নয়। নিহত সোহাগের নিথর দেহ টেনে হিঁচড়ে নিয়ে ফেলে রাখা হয় হাসপাতালের বাইরের রাস্তায়। চারপাশে শত শত মানুষ, কিন্তু ভয় আতঙ্কে আর নির্বিকার দর্শকের মতো দাঁড়িয়ে থাকলো সবাই। ভিডিও ফুটেজে দেখা যায় রক্তাক্ত দেহের ওপর কেউ কিল ঘুষি মারছে, কেউ দৌড়ে এসে বুকের ওপর লাফ দিচ্ছে, একজন আবার মোবাইলে কথা বলতে বলতে লাশের মুখে আঘাত করছে। এজন্য সিনেমার কোনো দৃশ্য নয়, এটা বাংলাদেশের রাজধানীতে শত শত মানুষের সামনেই ঘটছে। কেন এমন বিভীষিকাময় মৃত্যু? নিহত সোহাগ ছিলেন মিডফোর্ড এলাকার একটি কেবল ব্যবসা সিন্ডিকেটের নেতৃত্বে। তার দোকান সোহানা মেটাল নামে পরিচিত ছিল। বিদ্যুতের পুরনো তামার তার কেনা বেচার একটি অস্পষ্ট বাণিজ্যিক নিয়ন্ত্রণ করতেন তিনি। আর এখানেই গড়ে ওঠে দ্বন্দ্ব। স্থানীয় মাহমুদুল হাসান মহিন ও সারোয়ার হোসেন টিটু এই নিয়ন্ত্রণ ভাগ চেয়েছিল 50%, না দিলে চাঁদার দাবি। এই বাণিজ্যিক টানাপড়েনে যেন শেষমেশ কেড়ে নিল একটি প্রাণ। স্থানীয় সূত্র বলছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাই 30 নম্বর ওয়ার্ডে যুবদল সংশ্লিষ্ট। নিহত সোহাগ এবং অভিযুক্ত মহিন টিটু তিনজনেই দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। রাজনীতির ছায়াতলে বেড়ে ওঠা এই গোষ্ঠীগত দখলবাজি শেষমেশ রূপ নেয় পেশিশক্তির বিভীষিকায়। পারিবারিক সূত্র জানায়, সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার 14 বছর বয়সী মেয়ে সোহানা 6ষ্ঠ শ্রেণীতে এবং 11 বছর বয়সী ছেলে সোহান 4র্থ শ্রেণীতে পড়ে। নিহতের ভাগ্নি সাদিয়া আক্তার মিম জানান, কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন এলাকায় পরিবার নিয়ে থাকতেন সোহাগ। তিনি অনেক বছর ধরে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আগে তিনি পলাশ নামে একজনের অধীনে কাজ করতেন। তিনি ভাঙারি এনে ওই ব্যক্তির কাছে বিক্রি করতেন। 4-5 বছর আগে সোহাগ আলাদা ব্যবসা শুরু করেন। অনেক পরিশ্রমে তিনি সচ্ছলতার মুখ দেখেন। অভিযুক্ত মহিন সহ বেশ কয়েকজন তার বন্ধু স্থানীয় মাঝে মধ্যে বাসায় যেতেন, খাওয়া দাওয়া করতেন। সর্বশেষ কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মহিন। সোহাগ তাতে রাজি হননি। এ নিয়ে তাকে হুমকি ধমকি দেওয়া হয়। হত্যার আগের দিন তার গোদামে গুলি চালানো হয়। বুধবার দুপুরে মীমাংসা করার কথা বলে সোহাগকে ডেকে নেয় মহিন। সোহাগকে প্রথমে মারধর করে মারতে মারতে মিডফোর্ড হাসপাতালের ভেতরে নেওয়া হয়। সোহাগ বাঁচার আপ্রাণ চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশকে ফোন করার চেষ্টা করেন। এক পর্যায়ে ইট পাথর দিয়ে মাটিতে ফেলে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। স্থানীয় আরেকটি সূত্র জানায়, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মহিন সহ অন্যরা সোহাগকে ওই এলাকার ভাঙারি ব্যবসা নিয়ন্ত্রণের দায়িত্ব দেন। বিনিময়ে তাদের লাভের একটি অংশ দেওয়ার কথা ছিল। টাকার অঙ্ক বড় দেখে তারা ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। সেখান থেকে হত্যাকাণ্ড ঘটে। পুরান ঢাকার 30 নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল বারেক দাবি করেন, নিহত সোহাগ এবং হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার মহিন আগে যুবদল করতেন বলে তিনি শুনেছেন। তবে তিনি তাদের ভালোভাবে চেনেন না। তারা দলীয় কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন না।